অন্যতম যুগ্ম মহাসচিব জনাব ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। জনাব ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত বিদ্যুৎ জ্বালানি রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আজকের প্রতীকী অবস্থান কর্মসূচির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, সম্মানিত প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি, সাবেক জিএস, বাংলাদেশের রাজনীতিতে এক আপসহীন সংগ্রামী নাম নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুল মান্না, বিশেষ অতিথি আমার সহকর্মী বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব এবং সুন্দর বক্তব্যের জন্য যিনি সবসময় পরিচিত জনাব মোহাম্মদ আলাল আছেন, কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল আছেন, আমাদের এখানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রহমতুল্লাহ মাওলানা সালাম সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার। বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি, মুক্তি সেক্টর কমান্ডার, সেনাপ্রধান শহীদ জিয়ার স্ত্রী। উনি চাইলে কিন্তু রাজকীয় জীবন পালন করতে পারতেন। জেনে শুনে উনি জনগণের জন্য কথা বলতে এসেছেন এবং জনঅধিকারের জন্য আন্দোলন করেছেন এবং এই আন্দোলন করতে গিয়ে তার পরিবার তছনছ হয়ে গেছে। তার দুই ছেলের মধ্যে আরাফাত জামান কোকো অকাল মৃত্যু হয়েছে। তাকে এই স্বৈরাচারের বা পরবর্তী আওয়ামী লীগের অত্যাচারের কারণে বড় ছেলে যিনি জিন্দির আরাফাতুজ্জামান তারেক রহমান আজকে বিদেশে অবস্থান করছে এবং দল পরিচালনা করছে, কিন্তু মায়ের সঙ্গে থাকার তার স্ত্রী, তার সন্তান তাদের সঙ্গে থাকার সুযোগ হচ্ছে না, সুযোগ করে দিচ্ছে না। তারা জানে বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা জেলে নেওয়া হয়েছিল, হেঁটে বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন, কিন্তু অল্প কিছুদিনের মাথায় বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ছেন, মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। কি কারণে অসুস্থ হয়ে পড়ছেন সেটা এখনো রহস্যাবৃত। আজকে বেগম খালেদা জিয়া তারা সরকারি দেশে মুক্তি দিয়েছে, কিন্তু শর্ত দিয়েছে সে যেন চিকিৎসা করতে না পারে। প্রপার চিকিৎসা মানে যে চিকিৎসা করার একটা অধিকার, সাংবিধানিক অধিকার। বেগম খালেদাকে সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আইনমন্ত্রী এবং সরকার